অনুষ্ঠান বাড়ির স্টাইলের পটল চিংড়ির রেসিপি। চেষ্টা হয়তো অনেকেই করেন, কিন্তু বানাতে গিয়ে দেখেন টেস্ট সেরকম আসে না। তাই আজকের এই রেসিপি অবশ্যই আপনারা ফলো করবেন, তাহলেই কিন্তু পারফেক্ট অনুষ্ঠান বাড়ির স্টাইলের এই রেসিপিটি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন খুব সহজে। যতটা টেস্টি ততটাই কিন্তু সুন্দর আর সহজ রেসিপি। তাই অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সাথে রেসিপির ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, পটল চিংড়ি বানানোর জন্য এখানে নিয়েছি আমি ফ্রেশ চিংড়ি মাছ। আর এখানে চিংড়ি মাছ নিয়েছি 300 গ্রাম। চিংড়ি মাছের সাইজটা একটু বড়ই আছে। এখানে চিংড়ি মাছটাকে আমি পরিষ্কার করে খোসা তুলে তারপর ধুয়ে নিয়েছি। আর এখন এই চিংড়ি মাছটাকে হালকা ম্যারিনেট করে নেবেন। আপনারা সাইজে এতটা বড় না পেলেও মিডিয়াম সাইজ পেলেও কিন্তু খুব সুন্দরভাবে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন এখন হালকা করে ম্যারিনেট করে নিই। দিয়ে নিচ্ছি অল্প একটু নুন, সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ, সাথে দিয়ে নেব অল্প একটু সর্ষের তেল। আর এখন সুন্দর করে মেখে নেব এই চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ ম্যারিনেট হয়ে গেছে, এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর রেডি করে নেব বাকি উপকরণ। তো বন্ধুরা, যেহেতু পটল চিংড়ি বানাবো তাই নিয়েছি এখানে ফ্রেশ পটল। আর এই পটলগুলোকে আমি এইভাবে খোসা তুলে কেটে নিয়েছি। দেখুন, অল্প কিছু খোসা রেখে দিয়েছি আর একটু একটু খোসা তুলে নিয়েছি। আর পরিষ্কার করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। সাথে নিয়েছি বেশ কিছু আলু। আর এখানে আলুগুলোকেও খোসা তুলে নিয়েছি আর সাথে 4 টুকরো করে কেটে নিয়েছি। দেখুন ঠিক এরকম। তো চলুন এখন এগুলোকে সাইডে রেখে রেডি করে নেব মশলা। তৈরি করে নেব মশলার পেস্ট। তার জন্য এখানে নিচ্ছি আমি মিক্সি জারে বেশ কিছু কিশমিশ। সাথে দিয়ে নিচ্ছি ঝালের জন্য 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। সাথে দিয়ে নিচ্ছি 1 ইঞ্চি সাইজের কুচনো আদা। সাথে দিচ্ছি 12 থেকে 15টা মতো রসুনের কোয়া। দিয়ে নিচ্ছি 2টো বড় সাইজের কুচনো টমেটো। আর এখন সমস্ত মিলে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে মশলার পেস্ট আমি রেডি করে নিয়েছি দেখুন। তো চলুন এই পেস্টটার পরে কিন্তু আরও একটা পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা, এই পেস্টটা তৈরি করে নেব পেঁয়াজের। আর এখানে দিয়ে নিলাম পেঁয়াজ, সাথে কিন্তু দিয়ে নেব চিংড়ি মাছের মাথা। হ্যাঁ, চিংড়ি মাছের মাথাগুলো আমি ফেলিনি, সেটাকে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই পেঁয়াজের সাথে দিয়ে তৈরি করে নেব একটা পেস্ট। এতে কিন্তু স্বাদ হবে দ্বিগুণ। তো চলুন। তো পেঁয়াজ আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু পেস্ট একদম রেডি। তো চলুন এখন চলে যাব মেন রেসিপির দিকে। তো বন্ধুরা, এখানে দিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল। আর তেল কিন্তু এখন বেশ গরম। আর এখন প্রথমেই ভেজে নেব আলুগুলো। আলুগুলো এখানে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, যাতে ভাজার সময়তেই 50% কুক হয়ে যায় এই আলুগুলো। এতে কিন্তু তরকারির স্বাদ আরও অনেক বাড়ে। তো চলুন সুন্দর করে আলু ভেজে নিই। তো বন্ধুরা, আলু কিন্তু পারফেক্ট 50% কুক করে ভেজে নিয়েছি। আলু তুলে নিয়েছি, এখন এই তেলেই ভেজে নেব পটলগুলো। আর পটলগুলোকেও সুন্দর করে লাল লাল করে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। তো এখানে দেখুন পটলও খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন তেল চেকে তুলে নিলাম। আর এখন এই তেলের মধ্যে ভেজে নেব চিংড়ি মাছগুলো, যেটা আমি 10 মিনিট ধরে ম্যারিনেট করে রেখেছিলাম। তো বন্ধুরা, চিংড়ি মাছও সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন এই তেলের মধ্যেই তৈরি করে নেব মেন রেসিপি। তার জন্য অল্প কিছু সর্ষের তেল দিয়ে নিলাম এই তেলেই। আর এখন তেল বেশ গরম হয়ে গেছে। আর এই তেলের মধ্যেই অ্যাড করে দিচ্ছি ফোড়নের জন্য অল্প একটু গোটা জিরে। সাথে দিয়ে নিচ্ছি বেশ কিছু গোটা গরম মশলা। এর মধ্যে রয়েছে 4 থেকে 5টা ছোট এলাচ, 4 থেকে 5টা লং আর 2 টুকরো দারুচিনি। সাথে দিয়ে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আর এখন হালকা করে একটু ফোড়নটাকে ভেজে নেব।
ফোড়ন ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ আর চিংড়ি মাছের মাথার পেস্ট। আর এই পেস্টটাকে এখন সুন্দর করে হাই ফ্লেমে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণে না সুন্দর করে তেল সেপারেট হচ্ছে। তো বন্ধুরা সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিয়েছি এই পেঁয়াজ পেস্ট। দেখুন তেল সেপারেট হয়ে গেছে। আর এখন এর মধ্যেই অ্যাড করে দেব রেডি করে রাখা টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা কিশমিশের পেস্ট। সাথে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন, সাথে দিয়ে নেব পরিমাণ মতো হলুদ, সাথে কালারের জন্য দিয়ে নিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, সাথে দিয়ে নিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো। আর এখন সুন্দর করে কষিয়ে নেব এই মশলাটা যতক্ষণে না আবারও তেল সেপারেট হচ্ছে মশলা থেকে। আর বন্ধুরা অবশ্যই কিন্তু আজকের এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন, সত্যি বলছি অসাধারণ লাগে খেতে। তো চলুন, এখানে মশলা কিন্তু একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর তেল সেপারেট করেছে। আর এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ পোস্তর পেস্ট। আর এই পোস্ত বাটা কিন্তু অবশ্যই দেবেন, তবেই কিন্তু পারফেক্ট স্বাদ পাবেন এই রেসিপিটি। এখন সুন্দর করে কষিয়ে নেব পোস্ত বাটাটাও বাকি মশলার সাথে। আর বন্ধুরা আগে হয়তো আপনারা এই অনুষ্ঠান বাড়ি স্টাইলের পটল চিংড়ির রেসিপি অনেক ট্রাই করেছেন, কিন্তু এই রেসিপিটি ট্রাই করলে প্রথমবারেই কিন্তু একদম সাকসেসফুলি আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন অনুষ্ঠান বাড়ি স্টাইলেরই পটল চিংড়ি। তো মশলার সাথে পোস্তটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে নিলাম 1 চামচ চিনি। আর চিনি কিন্তু সমস্ত রেসিপিটার টেস্টটাকে ব্যালেন্স করবে, তাই অবশ্যই অ্যাড করবেন। এখন খুব ভালো করে একবার মিক্স করে নিলাম। এখন এই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পটল আর আলু, সাথে দিয়ে নেব ভাজা চিংড়ি মাছগুলো। আর এখন সমস্ত উপকরণ হাই ফ্লেমে কষিয়ে নেব 2 মিনিট পর্যন্ত। তো বন্ধুরা সমস্ত উপকরণ মশলার সাথে আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। আর এখন একদম রেডি এই আলু, পটল আর চিংড়ি মশলার সাথে। তো চলুন এখন এর মধ্যে অ্যাড করে দেব গ্রেভির জন্য ফুটন্ত গরম জল। আর এই গরম জলটা কিন্তু অবশ্যই অ্যাড করবে, তবেই কিন্তু এই রেসিপির কালারটাও আসবে সুন্দর, সাথে কিন্তু সুন্দর কুকিং প্রসেসটা চলতে থাকবে। এতে রান্নার টেস্টও বাড়ে আর রান্নাটা খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো চলুন খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখন কভার করে দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট কুক করে নেব। তো বন্ধুরা 5 মিনিট কুক করে নিয়েছি পটল চিংড়ি। আর এখানে দেখুন কতটা পারফেক্ট কালার এসেছে। আর এই পটল চিংড়ি কিন্তু সুন্দর রেডি হয়ে গেছে। গ্রেভিটা কিন্তু এরকমই রাখতে হবে, প্রথমে ঝোল ঝোল লাগলেও কিন্তু এটা ঠান্ডা হওয়ার পর একদম পারফেক্ট রেডি হবে অনুষ্ঠান বাড়ির মতোই। তো চলুন এখন পটল চিংড়ি একদম রেডি, তাই সব শেষের মধ্যে দিয়ে নিচ্ছি অল্প একটু গরম মশলা, সাথে দিয়ে নেব 1 চামচ গাওয়া ঘি। এখন হালকা করে একবার মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দুপুরের লাঞ্চের জন্য একদম জমিয়ে দেওয়া অনুষ্ঠান বাড়ি স্টাইলের পটল চিংড়ি, যেটা কিন্তু পাতে পড়লেই সত্যি বলছি অসাধারণ তৃপ্তি। তো চলুন এখন কিন্তু একদম রেডি, তাই গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে গরম গরম সার্ভ করে নেব ধোয়া ওঠা সাদা ভাতের সাথে। আর আপনাদের অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা আপনারা যদি আজকের রেসিপির ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, সাথে আর সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও।